মিতুলস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানাচ্ছি মাটন। এর জন্য মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করব। এবার আমি ম্যারিনেশনের জন্য এর মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। তারপর এইখানে একটা পেস্ট বানিয়েছি, এর মধ্যে দই, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং অল্প ভিনিগারে ভিজিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে পেস্ট করেছি। এটা একটু ভালো করে দিয়ে ভালো করে কচলে এটা মেখে রাখবো। মেখে এটা মোটামুটি 4-5 মিনিট 10 মিনিট মতন রেখে দেবো। কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলু এর মধ্যে ভাজবো। এর মধ্যে একটু নুন আর হলুদ আমি দিয়ে দেবো। ভালো করে একটু লাল করে আলুগুলো ভেজে আমি এটা তুলে নেব। আলু আমি ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যে তেজপাতা আছে, স্টার আনিস আছে, কার্ডামম আছে, জায়ফল আছে, জয়িত্রী আছে এবং সাদা গোলমরিচ আছে। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ অল্প এর মধ্যে আমি দিলাম। এর মধ্যে টমেটো দিয়েছি 2খানা মতন, আর প্রায় 3খানা মতন পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়েছি। এবার এই টমেটো আর পেঁয়াজের মধ্যে থেকে অর্ধেকটা পেঁয়াজ আর টমেটো আমি তুলে নিয়ে যেটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম সেটার মধ্যে মিক্স করে আরেকবার সেটা একটু ঘুরিয়ে নেব। ওই পেঁয়াজ আর টমেটো আমি ওই আদা রসুনের সাথে মিলিয়ে নিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি কড়াইতে দিয়ে দেবো। মিশিয়ে দিয়েছি আমি মিক্সচারটা। ভালো করে মশলাটা এবার কষাতে হবে। এবার আমি এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে দেবো। এবার হালকা হালকা একটু একটু করে জল দিয়ে এটা ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষাতে হবে। যখন একটু একটু করে তেল ছেড়ে আসবে এর মধ্যে মাটনটা ম্যারিনেট করে মাটনটা যেটা রাখা রয়েছে ওটা দিয়ে দেবো। মাটনটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মিলিয়ে ভালো করে অল্প জলের ছিটা দিয়ে ভালো করে কষাতে হবে। অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুটা এবার আমি দিয়ে দেবো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করব এবং তার মধ্যে যেটা আমি ম্যারিনেট করেছিলাম সেই জলটা ওটার মধ্যে একটু জল দিয়ে এবং মিক্সচার মেশিনেও যেটা দিয়েছিলাম সেটা ধুয়ে একটু জলটা এর মধ্যে অল্প করে দেবো, বেশি নয়, দিয়ে আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করব। অল্প জল দিয়ে এটাকে ভালো মতন করে কষাচ্ছি। এবার এটা প্রেসার কুকারে ট্রান্সফার করব। প্রেসার কুকারে দেওয়ার পর এটায় 3টে কি 4টে মতন আমি হুইসেল দেব। আলুগুলো আমি পরে দিয়েছি, প্রায় 8-9টা সিটি মানে হুইসেল হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়েছি। তারপর আমি আরও 2টো হুইসেল দিয়ে এবার বন্ধ করে দেবো। আমাদের মাটন কমপ্লিট। এর মধ্যে আমি নুনটাও চেক করে নিয়েছি। মাটনটা কিরম হয়েছে দেখুন। রান্নাটা দারুণ স্মেল বেরিয়েছে। দেখুন কিরম লাগছে দেখতে। এখন রাজ আমাদের বলবে খেয়ে কিরকম হয়েছে। রাজ এখন মাটন দিয়ে খাচ্ছে। মাটনটা দারুণ হয়েছে এবং খুব ভালো সিদ্ধও হয়েছে এবং এর মধ্যে আলুটাও খুব মস্ত হয়েছে, সুস্বাদু, দারুণ, এক্সেলেন্ট, খুব ভালো। আজকের মাটনের সব কিছু ইনগ্রিডিয়েন্টস একদম ব্যালেন্স এবং প্রত্যেকটা ফ্লেভার আলাদা আলাদা করে বেশ ভালো এনহ্যান্স হয়েছে, যার জন্য খুব টেস্টি হয়েছে। আপনারাও করবেন, আপনারাও দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।